আল্লাহ তাআলা এত অগণিত অসংখ্য পুরস্কারের কথা বলেছেন। রমজান মাসের প্রতিটি ইবাদতকে আল্লাহ তাআলা এমন ভাবে সেট আপ করে দিয়েছেন, প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য নানান রকমের পুরস্কারের কথা বলেছেন। যে রমজানে রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় যদি আমি কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহাত পাঠ করি, প্রত্যেকটি এক আমল শতগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে তার সওয়াবের পাল্লাকে ভারী করেন। একজন মুসলমান রোজাদারকে যদি ইফতার করায়, একজন রোজাদার মুসলমানকে যদি কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে ইফতার করালাম, এক গ্লাস দুধ দিয়ে আমি ইফতার করালাম, আল্লাহ তাআলা আমাকে রোজাদারের সমপরিমাণ রোজাদারের সওয়াব থেকে কোনো কমতি করা যাবে না, তার সওয়াব সে বরাবর লাভ করবে। আল্লাহ তাআলা সে পরিমাণ সওয়াব ওই রোজাদারকে, ওই ব্যক্তিকে দান করবে যে নাকি কোন রোজাদার মুসলমানকে ইফতার করায়। এভাবে রমজান মাসের প্রতিটি ইবাদত, আমরা যে সেহরি খাই এটা বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। অনেক আমাদের ভাইয়েরা আছেন 12টা 1টা দিকে একেবারে খাই ঘুমায়, এমন ঘুম মারে 7টা বাজে 8টা বাজে উঠে বলে আমি তো সেহরি খেয়ে গেছি। সেহরির শব্দটা অর্থ হলো সাহারি। সাহারি মানে যেটা সুবহে সাদিকের আগে মুহূর্তে যে খাবার খাওয়া হয় তাকেই বলা হয় সাহারি। ওই খাবারের মধ্যে বরকত আছে, ওই খাবারের মধ্যে বরকত, ওই খাবারের মধ্যে বরকত যে এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার মধ্যে মানুষের মানব দেহের জন্য যে প্রয়োজন যত মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম, আল্লাহ তাআলা ওই সেহরির খাবারের বরকতে তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সেহরি খাওয়াটা সুন্নাত। তবে কেউ যদি ভুলে উঠতে পারে নাই, তাহলে সে সেহরি খাইতে পারে নাই, তাতে করে রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। একজন ব্যক্তি সেহরি খেতে পারে নাই, উঠতে পারে নাই, জাগতে পারে নাই, তাহলে সে রোজা রেখে দিবে, কোনো সমস্যা হবে না। আমাদের অনেক ভাইয়েরা বলে যে হুজুর আমি তো সেহরি খাইতে পারি নাই, সুতরাং আমার জন্য রোজা তো রাখতে পারবো না। কিন্তু এই জিনিসটা ভুল। সেহরি খাওয়া সুন্নাত, এই খাবারের মধ্যে বরকত আছে এই জন্য। তবে না খেলেও, খেতে না পারলেও রোজা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গরিব মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করা। এই যে ইফতার করালাম, কত সওয়াব। একজন রোজাদার, ক্ষুধার্ত রোজাদারকে, মিসকিন রোজাদারকে পেট ভরে যদি খানা খাওয়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পেট ভর্তি হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবে। এরকম প্রত্যেকটি নিয়ামত, প্রত্যেকটি ইবাদতের ভিতর অসংখ্য অগণিত পুরস্কারের কথা বলা হয়েছে। এই জন্য রমজান মাস একদিকে যেরকম সংযমের মাস, আরেকদিকে হচ্ছে সহমর্মিতা প্রকাশের মাস। সহমর্মিতা যে আল্লাহ তাআলা আমাদেরকে, সম্পদশালী মানুষেরা বুঝতে পারবে যে খিদার কষ্ট কত কষ্ট। আমরা তো জোহরের পর থেকে একটু খিদা লাগে। আমাদের এই খিদাটা যাদের সম্পদশালী, এটা তো মাসে একবার, পুরো বছরে একবার, এক মাস। আর আল্লাহ বলেন আমার ওই বান্দা কিছু মিসকিন, ফকির মিসকিন আছে যারা সারা বছর এরকম ক্ষুধা অবস্থায় থাকে। এবার বুঝো তোমরা ওই বান্দারা কত কষ্ট করে জীবন যাপন করতেছে, এর মাধ্যমে তোমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করো। রমজান মাস হচ্ছে সহমর্মিতা প্রকাশের মাস। রমজান মাস হচ্ছে দান খেরাতের মাস। রমজান মাস হচ্ছে মানুষের প্রতি ইহসান করার মাস, দয়া মায়ার সাথে তাদেরকে বুক মিলানো, এই কালচারের মাস হচ্ছে মাহে রমজান মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন কানা মিন আজওয়াদিন নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দানশীল। এবং বাতাসের গতিতে তিনি দান করতেন। রমজান মাসে তিনি বাতাসের গতিতে দান করতেন। আল্লাহ রাসূলের কাছে যা আসতো ব্যক্তিগত ভাবে মানুষ, সাহাবে কেরামরা হাদিয়া দিত, এগুলো তিনি গরিব সাহাবীদের মধ্যে কি করে দিতেন? বন্টন করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দান করার এত বেশি ফজিলত আল্লাহ তাআলা সূরা বাকারার 267 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের হালাল যে সম্পদ, সে সম্পদ থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করো। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যা উপার্জন করো সে উপার্জন আমাদের যেগুলো হালাল, হালাল আল্লাহর রাস্তায় দান করতে হবে। হারামের টাকা দান করে কোনো লাভ নাই। হারামের টাকা দান করতে গেলে বিপদ আছে। এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হলে পিওর ভাবে, একেবারে পিওর হালাল মাল আল্লাহর রাস্তায় দান করার জন্য বলছে। এই দানকে বলে শরীয়তের পরিভাষায় যাকাত। শরীয়তের পরিভাষায় আল্লাহর রাস্তায় ফরজ দানকে কি বলা হয়? যাকাত বলা হয়। সম্পদশালী মানুষ যাদের উপর আল্লাহ তাআলা সম্পদ দান করাকে ফরজ করেছেন, এই ফরজ দানকে কি বলা হয়? যাকাত বলা হয়। আর নফল দানকে সাদাকা বলা হয়। দুইটা বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যেখানে আকিমুস সালাতের কথা বলছেন, আল্লাহ তাআলা সেখানে যাকাতের কথা বলেছেন। কোরআনে কারীমের প্রায় ৮০ নাকি ৮২ জায়গার মধ্যে আল্লাহ তাআলা যেখানে বলছেন আকিমুস সালাত, সেখানে বলছেন আতুজ যাকাত, যে সালাত কায়েম করো এবং সম্পদের যাকাত দাও। সালাত কায়েম করো, সম্পদের যাকাত দাও। এই দুটার সাথে সম্পর্ক কোথায়? সালাত হচ্ছে, নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। নামাজ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ একটা দেহ দিয়েছেন, এই সুস্থ দেহের শুকরিয়া আদায় করার জন্য আপনাকে কি করতে হবে? ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় করার জন্য কি করতে হবে? আল্লাহর রাস্তায় যাকাত দান খেয়রাত করতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, রোকন হয়েছে যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যে সালাতের পরে যাকাতের স্থান। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মধ্যে যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা পুরস্কারের কথাও বলেছেন। আল্লাহ তাআলা সূরা সাবা ৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু। বান্দা, তুমি যে দান করতেছো, তুমি যে যাকাতের অংশ অথবা সাদাকা দান খেয়রাত করতেছো, তুমি মনে করবে না এগুলো মিশে গেছে, তার যাকে দিয়েছি তার পকেটের ভিতর মিশে গেছে। আল্লাহ বলেন, না, এটার বিনিময় তুমি পাবে। ফাহুয়া ইখলিফুহু, আল্লাহ তাআলা তোমাকে তার বিনিময় দান করবে। তুমি যা দান করবে আল্লাহ তাআলা সেটার বিনিময় তোমাকে দিবেন। ওয়া হুয়া ইখলিফু ফাহুয়া ইখলিফুহু, আল্লাহ তাআলা তার বিনিময় দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা তো উত্তম রিজিক দাতা। আল্লাহ যেহেতু উত্তম রিজিক দাতা, তুমি ভয় করবে না, তুমি মনে করবে না আমি যদি দান করে দিই আমি ফকির হয়ে যাব, আমি যদি যাকাত দিই আমি মিসকিন হয়ে যাব। এই কথা তুমি মনে করবে না। আমি তোমাকে নিশ্চিত ওয়াদা দিচ্ছি, আমি রিজিক দাতা, আমি খায়রুর রাযিকিন। সুতরাং তুমি আমার মিসকিন অসহায় মানুষের কাছে দান পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যাকাতের মাধ্যমে সাদকা খায়রাত এগুলো করবে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা ওই দানের দৃষ্টান্ত বলতেছেন, কামাতালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। একজন কৃষক একটা বীজ বপন করলো, ওই বীজ থেকে একটা গাছ তৈরি হলো। কিছুদিন পর একটা গাছের মধ্যে 7টা শীষ, মানে ঢাল, গাছের ঢাল বের হলো। প্রতিটি ঢালের মধ্যে 100 করে ফল বের হলো। একটি ফলের বীজ আমি লাগাইলাম, সেখান থেকে 700 ফল সেখান থেকে আবিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তুমি যদি আমার রাস্তায় 1 টাকা দান করো, আমি কমপক্ষে সেই 1 টাকার বিনিময়ে তোমাকে 700 টাকার সওয়াব দান করব। যদি তোমার ইখলাস যদি পরিপূর্ণ মাত্রা থাকে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কি 700, এর চেয়ে আরো বেশি আমি দ্বিগুণ 4 গুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ
কামাসালি হাববাতিন আমবাদাত সাবআ সানাবিল। কত চমৎকার ভাষায় বলেছে কোরআন আমাদেরকে, এত সুন্দর এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। একজন কৃষক, সে লাগাইছে একটা বীজের ফলের বীজ, কিন্তু সেখান থেকে শত শত বীজ বের হচ্ছে, শত শত ফল বের হচ্ছে। লাগাইছে একটা আমের আঁটি, সেখান থেকে আম গাছ বড় হয়ে শত শত আম গাছ ধরতেছে না। আল্লাহ বলেন, বান্দা তুমি লাগাইছো একটা, কিন্তু আমি তোমাকে দিচ্ছি শত শত। এটা যেরকম আমি আমার রাস্তায় আর গরিব মিসকিন, মসজিদ, মাদ্রাসা, মিসকিনদের জন্য যেখানে যেখানে দান করো, সেখানে আমি এই সিস্টেম আমি চালু করে দিয়েছি। 1 টাকা দান করবে, কমপক্ষে 700 টাকার বিনিময় সওয়াব আমি তোমাদেরকে দান করব। আর তোমার নিয়ত যদি খালেস থাকে, আমি আরো বেশি দান করব।